ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য মস্কোতে সেনা পাঠানোর বিষয়টি প্রথমবারের মতো নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর দখলে থাকা রুশ অঞ্চল পুনরুদ্ধারে তাদের বাহিনী অবদান রেখেছে। সোমবার উত্তর কোরিয়ার সরকারি সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA-কে দেয়া এক বিবৃতিতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশন জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন মস্কো এবং পিয়ংইয়ং এর মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে রাশিয়ায় সেনা পাঠিয়েছেন। KCNA আরও জানিয়েছে, ইউক্রেনীয় নব্য নাৎসি দখলদারদের নির্মূল ও নিশ্চিত করার জন্য এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর সহযোগিতায় কুরস্ক অঞ্চল মুক্ত করার জন্য সৈন্য মোতায়েন করা হয়েছে। কিম বলেছে, যারা ন্যায় বিচারের জন্য লড়াই করেছিলেন তারা সকলেই বীর এবং মাতৃভূমির সম্মানের প্রতিনিধি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। উত্তর কোরিয়া রাশিয়ান ফেডারেশনের মতো শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে জোট বাঁধাকে সম্মানের বিষয় বলে মনে করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কিম গত বছরের জুনে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন। এতে যুদ্ধের ক্ষেত্রে উভয় দেশ একে অপরের সামরিক সহায়তায় এগিয়ে আসার প্রতিশ্রুতি দেয়। দক্ষিণ কোরিয়ার সরকারি ইয়নহুপ নিউজ এজেন্সি অনুসারে কিম আরও বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছেন তাদের সম্মান জানাতে রাজধানী পিয়ংইয়ংয়ে শীঘ্রই একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হবে। অন্যদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা এই বছরের শুরুতে বলেছেন, কিমের আদেশে প্রায় 14,000 উত্তর কোরিয়ানকে তাদের বাহিনীর বিরুদ্ধে মোতায়েন করা হয়েছিল। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।